দিচ্ছে আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকেই ভোট দেবো। পরিষ্কার কথা। লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, বার্ধক্যভাতা সব দিচ্ছে, তবু ওইটা কেন বন্ধ করেছে? আলুর দাম আজকে চাষি কেন শেষ হচ্ছে? ছবি তুলে নিয়ে গেছে, সবই প্রথম থেকে করেছে, তবু আমরা ঘর পাইনি। স্বামী মাঠে খাটে, তবুও ছেলেকে মাস্টার ডিগ্রি করিয়েছি, 3 লাখ টাকা দিয়ে ট্রেনিং করিয়েছি, তারপরেও চাকরি হয়নি। ছেলের বিয়ে পর্যন্ত দিতে পারছি না, তাই যে চাকরি দেবে তাকেই ভোট দেব। মঙ্গলবার প্রচারে বেরিয়ে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগকে এমনই মন্তব্য শুনতে হলো। শুধু তাই নয়, এক চাষি প্রশ্ন ছুড়ে দিলেন, আলুর দাম নেই কেন, বর্ডার কেন বন্ধ করেছে, চাষি কেন মরছে? যা বলার সত্যি কথাই বলবো। আর এক মহিলার অভিযোগ, বারবার সরকারি বাড়ির জন্য আবেদন করেছি, ছবি তুলে নিয়ে গেছে কিন্তু বাড়ি পাইনি। এরকম নানান অপ্রীতিকর প্রশ্নের সম্মুখীন হতে হতে তৃণমূল প্রার্থী প্রচার চালালেন মায়াপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বামসা, আমরেল ইত্যাদি গ্রামে। এক টানা প্রচারে ক্লান্তিতে মাঝে মাঝে মুখে জল ছিটিয়ে নিলেন, কিন্তু প্রচারে খামতির কোনো লক্ষণ নেই। বাড়ি না পাওয়ার অভিযোগে সম্পূর্ণ মিথ্যে বলেও জানালেন প্রার্থী মিতা বাগ। আমি একটা মহিলা, তুমিও বাদ দিবে, আমিও বাদ দিবে। দিদি বেছে নিয়েছে এই আরামবাগ থেকে, আমার মতো একটা নিডি পরিবার থেকে তুলে নিয়ে গেছে, তাই তো? তাহলে আমাদের দিদি যেহেতু মহিলাটাকে আমাদের মুখ্যমন্ত্রী করতে হবে। আমরা যদি না মুখ্যমন্ত্রী করতে পারি তো সেটা তো আমাদের গর্ব বলার আছে। তুমি বলবে দিদি, আমি বলছি আমাদের দিদি আজকে মুখ্যমন্ত্রী হয়েছিল বলে পশ্চিমবাংলাতে আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, আমাদের এত রাস্তাঘাট হয়েছে। কিন্তু বিজেপি এসে ভোটের সময় বলে যে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো, কিন্তু দিদি দিয়েছে কি? দেয়নি তো। বিজেপির মধুসূদন বাগ 21 সালে বিধায়ক হয়েছিল, কিন্তু সেই মধুসূদন বাগ কি আপনার পাশে কোনোদিনও এসে দাঁড়িয়েছিল? কেউ দাঁড়ায়নি। আমার ছেলে চাকরির তারে ভিখারির তারে ঘুরে বেরিয়েছে, ভিখারির মতো। দিদি একটু চাকরি আমার ছেলে দেয়নি, আজকে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, কাজ করে 3 লাখ টাকা দিয়ে ট্রেনিং করিয়েছি। একটু চাকরি বিজেপিও দেয় না আর তৃণমূলও দেয় না। কর্মসংস্থান হচ্ছে, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছে। অবশ্যই দেবো, দিচ্ছে। আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকেই ভোট দেবো। পরিষ্কার কথা। আমার ছেলেকে চাকরি, আমার ছেলে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, আজকে মাস্টার ডিগ্রি করেছে, এক মুঠো ভাতের তারে ছেলের বিয়ে দিতে পারিনি আমি। ছেলের আমি বিয়ে দিতে পারি, ঘর দুয়ার করেছি খেটে খেটে। আমার স্বামী মাঠে খাটে, আমার ভোট দেবো। আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকে ভোট দেবো। পারে না কেন? চাষিরা এইভাবে মরছে, পরিষ্কার কথা। কে মরেছে? লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, বার্ধক্যভাতা সব দিচ্ছে, তবু ওইটা কেন বন্ধ করেছে? আলুর দাম আজকে চাষি কেন শেষ হচ্ছে? কে বন্ধ করেছে? যেটা বলবো আমি সত্যিকারের কথা বলবো। বন্ধ নেই, তিরপল ওগুলো সরাবো, করে দিচ্ছি। না না সরি, আপনাদের এইটা? হ্যাঁ, এইটা দেখুন, তিরপল লাগিয়ে বাস করছি আমি। তুফান সম্বন্ধে ছবি তুলে নিয়ে গেছে, সবই প্রথম থেকে করেছে, তবু আমরা ঘর পাইনি। হ্যাঁ, ভাঙা ঘরে আজকে তিরপল খাটিয়ে বাস করছি। বলুন, তাহলে আমরা যদি না পেলাম সুযোগ সুবিধা পঞ্চায়েত থেকে, তাহলে আমরা কিসের জন্য ভোট দিচ্ছি বলুন? এতদিন যে আমরা ভোট দিচ্ছি, তাহলে আপনারা আমাদের না দেখলে আমরা কি করে দেখবো আপনাদেরকে? আজকে ভাঙা ঘরে তিরপল লাগিয়ে বাস করছি। কি নামে বাড়ি আপনার? ষষ্ঠীচরণ বাগ। কত বছর আগে অ্যাপ্লাই করেছিল? হ্যাঁ, হয়ে গেল। প্রথম যখন অ্যাপ্লাই হয় ইন্দিরা আবাসনে ঘর, তখন আমরা অ্যাপ্লাই করেছি। তখন নাম ছবি তুলে সবই নিয়ে গেছে, তবুও বলছে যে যখন দেখছি সবার নাম বেরোচ্ছে, তখন বলছে নামটা নেই, বাদ চলে গেছে লিস্ট থেকে। বাচ্চা কি করে গেল? কোথায় গিয়েছিলেন জিজ্ঞাসা করতে? পঞ্চায়েতে। কোন পঞ্চায়েত? আমাদের মায়াপুর 2 গ্রাম পঞ্চায়েতে। আমরা তো মায়াপুর 2 গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তাহলে সবার গ্রামে বাড়ি আছে, তা সত্ত্বেও তারা পেয়েছে, আর আমরা মাটির ঘরে বাস করে পাবো না কেন বলুন? আজকে কারা, কোন প্রার্থী এসেছিল, কোন দলের? এটা তৃণমূল প্রার্থী। কি বলছেন আপনাদেরকে? ওনারা আবার কি বলবেন? বলছেন দেখবো, এই কথাই বললেন। বাড়ির কথা বললেন? হ্যাঁ, বললাম তো। আমি চাষবাসের কাজ করি। বাড়িতে কজন, কে কে থাকেন আপনার? বাড়িতে আমরা স্বামী স্ত্রী আর একটা ছেলে। বাড়ি পাননি? না না, বাড়ি পাই না। অনেকদিন আগেই আবেদন করেছিলাম, দরখাস্ত করেছিলাম। হ্যাঁ, তো পঞ্চায়েতে কোনো সাহায্য সহযোগিতা পাইনি। একটা পায়খানা ঘরও পাইনি, আর একটা বৃন্দাবাসন ঘরও পাইনি। আবার তো ভোট চলে এলো, তাহলে কি করবেন ভোটে?
ভোটে কী করবো, যেমন হবে হবে, দেওয়া হবে ভোট। সেটা ভোট তো জিতে যেতে হবে, ভোট তো ল্যাপস করে লাভ নাই। হ্যাঁ, যাকে ভালো লাগবে তাকে দেওয়া হবে। মানে তৃণমূলের পঞ্চায়েত তারা কিছু সহযোগিতা করেনি আপনাদের? না না না, কি নাম দাদা ভাই আপনার? আমার নাম ষষ্ঠীচরণ বাগ। ওসব অভিযোগ মিথ্যা কথা, কেননা পায়নি এমন লোক নেই। অনেক লোক অনেক কিছু পেয়েছে, ঘর দুয়ার থেকে আরম্ভ করে উন্নয়ন জনমুখী প্রকল্প সবই পেয়ে গেছে। ওইসব পুরনো ইগো কোথায় কার থাকে বলে দেয়, ওইসব বাদ দিন। ওইসব পায়নি, এরকম তৃণমূল কংগ্রেসের প্রধান যারা আছে তাদের কাছ থেকে পায়নি, দিদির কাছ থেকে পায়নি, এরকম। দেখুন, এই রকম নিয়ে কোনো আজ পর্যন্ত আমার কাছে লিখিত অভিযোগ নেই যে যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা বাড়ি পায়নি, যারা পাওয়ার যোগ্য পেয়েছে, এরকম কোনো লিখিত অভিযোগ নেই। কিন্তু একটা কথা বলি, আমাদের সরকার যেটা বলেছিল একটা ফ্যামিলি একটা বাড়ি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক ফ্যামিলিকে, যাদের প্রত্যেকের মাটির বাড়ি আছে প্রত্যেককে বাড়ি দিয়েছে। হয়তো এমন হতে পারে একটা ফ্যামিলিতে 4 ভাই আছে, আলাদা হয়ে গেছে, যারা 4 জন বাড়ির দাবিদার হচ্ছে। তার জন্য আমরা প্রপোজাল ডকুমেন্ট সব পাঠিয়েছি, তার জন্য অপেক্ষা করতে হবে। একসাথে তো সবাই বাড়ি পায়নি, আমরা চেষ্টা করছি প্রত্যেকজন যেন বাড়ি পায়। আর আমার কাছে লিখিত অভিযোগ নেই যে কোনো বাড়ি পাওয়ার অযোগ্য ব্যক্তি বাড়ি পেয়েছে, এরকম কোনো লিখিত অভিযোগ আমার কাছে নেই। উনি প্রায় 1.5 বছর আগে আপনার পঞ্চায়েতে দরখাস্ত জমা দিয়েছে এবং নাকি তার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এমন না, বলছে। দেখুন, নাম বাদ দিয়ে আর আমরা কেউ নয়, এটা সেন্ট্রাল থেকে সার্ভে হয়েছে। সেখানে সার্ভে হয়ে নিশ্চয়ই দেখেছে তারা হয়তো পাকার বাড়ি আছে কি বাড়ি আছে। যদি বাড়ি বাদ যায়, আমার পঞ্চায়েত থেকে এরকম কোনো খবর নেই যে সে বাড়ি পাওয়ার যোগ্য তার বাড়ি বাদ গেছে। হয়তো তার ফ্যামিলিতে কেউ বাড়ি পেয়েছে, কিংবা হয়তো তার পাখার বাড়ি আছে, সেই হিসাবে বাদ গেছে। এটা তো আমাদের দায়িত্ব না, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যা সার্ভে করেছে তা সেই সার্ভে অনুযায়ী বাড়ি পেয়েছে। আমরা কাউকে বাড়ি পাইয়েও দিতে পারি না, কারো বাদও দিতে পারি না। আমাদের কাছে যতগুলো ডকুমেন্টস আছে আমরা ইনকোয়ারি করে দেখি তাদের মাটির বাড়ি আছে, আমরা প্রত্যেকের ডকুমেন্টস প্রপোজাল আমরা বিডিও অফিসে পাঠিয়ে দিই। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।